সপ্তম শ্রেণী নিজে করি 1.2 প্রথম প্রশ্নতে বলা আছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা ঐকিক নিয়মে করব। তো প্রশ্ন সংখ্যা 1, তো এখানে লিখব 50 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকাটির কতবার ঘুরবে হিসাব করি। তো 77 মিটার পথ যায় 55 বার চাকা ঘোরার পর। সুতরাং 1 মিটার পথ যায় কতবার চাকা ঘুরবে? 55 আর নিচে 77 বার চাকা ঘোরার পর। আর প্রশ্নে আছে 98 মিটার, তো 98 মিটার পথ যাবে, তো 55/77 গুণ 98। তো গণিতের ভাষায় এটাই আমাদের এবার সমাধান করতে হবে। তো এখানে 77 আছে আর এখানে 55, তো 11 দিয়ে তো চলে যাবে। যেমন 7 11 77, 11 5 55, তাহলে এখানে হলো 7। তো 7 কেটে দিয়েও কাটাকুটি চলে যাবে, 7 একে 7, বাকি থাকলো 2, 28, 4 7 28। তো 4 কে 15 দিয়ে যদি গুণ করি, গুণফল 60। তো এটাই আমাদের উত্তর। তো উত্তরে কি লিখবো আমরা? যে চাকাটি 60 বার ঘুরবে, চাকাটি 60 বার ঘুরবে 98 মিটার পথ যেতে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 2 বলছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তো আমরা কি জানি যে এখানে সপ্তাহের কথা আছে, যে আমরা জানি যে এক সপ্তাহ কতদিন? 7 দিন, অর্থাৎ সে 7 দিনে একদিন সাঁতার শিখতে যায়। তো আমরা লিখব দীপ্তার্ক 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। তো দীপ্তার্ক একদিনের নিরিখে সাঁতার শিখতে যাবে কতদিন? 1/7 দিন। এবার প্রশ্নতে বলা আছে 364 দিনে, তো দীপ্তার্ক 364 দিনে সাঁতার শিখতে যাবে 1/7 গুণ 364। তো 5 7 35, হাতে থাকবে 1, 7 2 14, তার মানে 52, 52 দিন। তো উত্তর আমরা কি লিখব? যে 364 দিনে সে 52 দিন সাঁতার শিখতে যায়। এটা আমাদের উত্তর। প্রশ্ন সংখ্যা 3 কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তো গণিতের ভাষায় সমস্যাটা কি, যে এখানে 24টি কাগজ মিলে তৈরি হয় এক দিস্তা। সুতরাং এক দিস্তাতে কাগজ থাকে 24টা। তাহলে আমি এভাবে লিখবো না, আমি লিখবো 24টি কাগজ থাকে এক দিস্তা খাতাতে। সুতরাং একটি কাগজ থাকবে 1 আর নিচে 24 দিস্তা খাতাতে বা কাগজে। প্রশ্নে বলেছে ওর দরকার 120টি কাগজ, সুতরাং 120টি কাগজ পেতে হলে ওকে কয় দিস্তা দরকার হবে?
20। তো 24কে যদি 120 দিয়ে ভাগ করা যায়, যদি আমি এখানে ভাগটা করি, তো আমরা জানি 24 5 100 হয়। 24 5। তো আমরা জানি যে 24 120, তো 24 দিয়ে 5কে 120 চলে যায়, তাহলে উত্তর হবে 5। সুতরাং 5 দিস্তা কাগজ দরকার। প্রশ্ন সংখ্যা 4। এখানে বলছে যে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে, হিসাব করে দেখি। তো প্রথমে আমাদের জানতে হবে যে 1 ডজন সমান সমান কটি ডিম। 1 ডজন আমরা জানি 12টি ডিম। ওকে, ঠিক আছে। তো 12টি ডিমের দাম কত টাকা? বইয়ে বলা আছে 48 টাকা। তো একটি ডিমের দাম কত হবে? 48/12 টাকা। আর প্রশ্নে বলেছে 32টা ডিমের দাম কত। তো 32টা ডিমের দাম কত হবে? 48 ইন্টু 32। তো 4 দিয়ে কেটে দেবো, 4 বারং 48 হয়, 4 দুগুণা 8, 3 4 12, টোটাল 128 টাকা। তাহলে সুতরাং উত্তরে কি লিখবো? 32টি ডিমের দাম, 32টি ডিমের দাম 128 টাকা। প্রশ্ন সংখ্যা 5। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে, হিসাব করে। তো 5 ঘন্টা কাজ করলে 30 দিনে কাজ শেষ হয়। এক ঘন্টা কাজ করলে কত দিনে শেষ হবে? এখানে একটা আমি তোমাদের একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে, দেখো, এই ব্যক্তিটি 5 ঘন্টা কাজ করছে, তো 30 দিনে কাজ শেষ হবে। 1 ঘন্টা যদিও কাজ করে 5 ঘন্টার জায়গায়, তাহলে বলো তো দিন বেশি লাগবে না কম? উত্তর হবে দিন বেশি লাগবে। কেন? 5 ঘন্টা কাজ করলে সে 30 দিনে শেষ করছে। এবারও রোজ 1 ঘন্টা করে কাজ করবে, তো 1 ঘন্টা করে যদিও কাজ করে তাহলে সময় বেশি লাগবে। তো সময় বেশি লাগা মানেই এখানে এটা হয়ে যাবে 30 গুণ 5, অর্থাৎ 150 দিন ওর সময় লাগবে। তো 1 ঘন্টা কাজ করলে ওর 150 দিন এখানে সময় লাগে। আর প্রশ্ন জানতে চেয়েছে ওই এবার 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা কাজ করবে। তো 30 গুণ 5 ভাগ 6। তো 6 5 6 30, আর 5 5 25 দিন। তাহলে আমরা উত্তর পেলাম কত দিন? 25 দিন। তাহলে আমরা লিখব, সুতরাং 6 ঘন্টা কাজ করলে 6 ঘন্টা কাজ করলে কাজটি 25 দিনে শেষ হবে। ওকে। প্রশ্ন 6। মনে রাখবে তোমাদের পরীক্ষার দিক দিয়ে প্রশ্ন নম্বর 6 খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটি পরীক্ষায় বারবার আসে, তো একটু মন দিয়ে শুনবে। তো কোন সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা? ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা হবে, হিসাব করি। তো প্রথমে আমরা লিখব যে 5/7 অংশের মূল্য। তো 5/7 মূল্য যে আছে, কত টাকা আছে? 2825 টাকা। তো 5/7 মূল্য এত টাকা। আমি 1 অংশের মূল্য প্রথমে জানতে চাইব। তো 1 অংশের মূল্য কত হবে? 2825 ভাগ 5/7। এখন এটা দেখে একটু মনে হচ্ছে কিরকম হয়ে গেল অঙ্কটা। এটা কিছুই না,
নিচে একটা ভগ্নাংশ রয়েছে, সেই ভগ্নাংশটা আমরা উপরে নিয়ে যাব এবং উপরে নিয়ে গেলে শুধু এটাই পার্থক্য থাকবে যে এখানে লবটা হর হয়ে যাবে এবং হরটা লব হয়ে যাবে। তো 1 অংশের মূল্য এটা গুণ হয়ে যাবে, 5-এর 7টা হয়ে যাবে 7/5, আর এটাকে আমি কেটে দিলাম। তো 1 অংশের মূল্য আমাদের বের হয়ে গেল। আমাদের দরকার 2-এর 7 অংশের মূল্য। তো 2-এর 7 অংশের মূল্য কত হবে? 2825 টাকা গুণ 7/5 গুণ 2/7, ঠিক আছে? তো 7 7 কেটে গেল, এবার 5 দিয়ে তো এটা চলে যাবে, 3×5 = 15, 4×5 = 20, 5×5 = 25, 5×7 = 35, তো 5×5 = 25। তো 25 হাতে থাকলো 3, তো 32 হচ্ছে, 5×6 = 30, 2 থাকলো, 5×5 = 25। তো এবার এটাকে এটা দিয়ে গুণ করি, 5 2 10, 10-এর 0 হাতে থাকলো 1, 6 × 2 = 12 আর 1 13, 3 হাতে আছে 1, 5 × 2 = 10 আর 1 11। তো উত্তর কত হলো? 1130 টাকা। তো সুতরাং 2/7 অংশ সম্পত্তির মূল্য 1130 টাকা। প্রশ্ন সংখ্যা 7, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে হিসাব করে। তো 48 জন সৈন্যের খাবার যায় কয়দিন? 7 সপ্তাহ। এখন এই 48 জন সৈন্যের জায়গায় আমি একজন সৈন্যের খাবার যাবে, স্বাভাবিকভাবেই একজন সৈন্যের বেশি দিন যাবে, কারণ লোক সংখ্যা এখন কমে গেছে। তো 7 × 48 সপ্তাহ। এবার প্রশ্ন হচ্ছে যে 8 জন সৈন্য আরও যোগ দিল, তাই 48 জন সৈন্য আগে ছিল, এখন আরও 8 জন যোগ করলো, তাহলে 48 যোগ 8 সমান সমান কত? এখন হয়ে গেল 56 জন সৈন্য। তো 56 জন সৈন্যের খাবার কতদিন যাবে? 7 × 48 ভাগ 56। তো 7 × 8 = 56 আর 6 × 8 = 48, তাহলে 6 সপ্তাহ। 6 সপ্তাহ যাবে। তো সুতরাং বাকি খাবারে কত সপ্তাহ চলবে? তো ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে। প্রশ্ন সংখ্যা 8, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেরকম আগের প্রশ্নটা বলেছিলাম, প্রশ্ন নম্বর 6-7, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বইয়ের মধ্যে তোমরা তারা মার্ক দিয়ে দাগিয়ে রাখতে পারো। প্রশ্ন 8, এখানে বলেছে একটি জাহাজে 50 জন নাবিকের খাবার মজুদ আছে। 50 জন নাবিকের খাবার মজুদ আছে, তো কত দিন? 16 দিন। তো 16 দিনের খাবার মজুদ আছে। এবার বলছে 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। তো 10 দিন পরে, এখানে 16 দিনের মধ্যে 10 দিন তো ব্যতীত হয়ে গেছে, সুতরাং এই 10 দিন যে ছিল ওই 50 জন নাবিকই যা খাবার খেয়েছে। তো বাকি দিন কত? আমি বাকি দিন হিসাব করব। তো 16 দিনের খাবার মজুদ হয়ে গেছে, 10 দিন পরে আরও সৈন্য এসে যোগ দিয়েছে, তো 10 দিন মাইনাস করব। তো 16 থেকে 6 দিন, তো বাকি দিন কত? 6 দিন। এবার 50 জন নাবিকের জন্য কয় দিনের খাবার মজুদ আছে? 6 দিনের। তাহলে আমি লিখব 50 জন নাবিকের 6 দিনের খাবার মজুদ আছে। বেশ ভালো কথা। তো একজন নাবিকের স্বাভাবিকভাবে বেশি যাবে, কারণ এখন লোক সংখ্যা যদি আমি 1 ধরে করব ঐকিক নিয়মে, তো একদিনের খাবার অনেক দিন আমার যাবে। তো 6 ×
50 দিনের খাবার মজুদ থাকবে। এবার বলছে যে 10 দিন পরে 10 জন নাবিক যোগ দিয়েছে, তো 50 জন নাবিক আগেই ছিল, এখন আরও 10 জন নাবিক যোগ দিয়েছে, তো টোটাল কতজন নাবিক হলো? 60 জন। তো 6 গুণ 50, এখন নাবিকের সংখ্যা 60। কত দিনের খাবার মজুদ আছে আমি এটা এখন হিসাব করব। তো 6 10 60, 10 5 50, তো 5 দিন। তো প্রশ্নতে বলা আছে যে বাকি খাবারে সকলের আর কতদিন চলবে। তো বাকি খাবার আর 5 দিন চলবে। প্রশ্ন সংখ্যা 9, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তো দেখো এখানে 20 জন লোক ঠিক করলো 30 দিনে বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ হবে, কিন্তু 6 দিন পরে, তার মানে 6 দিন পর্যন্ত কিন্তু এই 20 জন লোক কাজটি করেছে। তো বাকি দিন কত থাকলো? সুতরাং বাকি দিন কত থাকলো? তো 30 দিন তো ছিল, 6 দিন কিন্তু তারা একসাথে কাজ করেছে, তো বাকি থাকলো তোমার 24 দিন। কিন্তু এই 24 দিন বাকি থাকলো, কিন্তু তারপরে আবার দেখা গেল 8 জন লোক অসুস্থও হয়ে পড়লো। তো লোক সংখ্যা আগে ছিল 20 জন, এখন আবার অসুস্থ হয়ে গেছে 8 জন, তো লোক সংখ্যা কত থাকলো? 12 জন। তাও 20 জন লোকের কাজটি সম্পন্ন করার কথা ছিল কত দিনের মধ্যে? তো 20 জন লোক কাজটি সম্পূর্ণ করবে কত দিনে? 24 দিনে করবে, এটাই কথা হয়েছিল। বিশ জন লোক কাজটি সম্পন্ন করবে 24 দিনে। এবার লোক সংখ্যা তো কমে গেল, তো একজন লোক কাজটি সম্পূর্ণ করবে, তো স্বাভাবিকভাবে বেশি দিন সময় লাগবে। বেশি দিন সময় লাগলে আমরা জানি গুণ হবে, তো 24 গুণ 20। তো এবার লোক সংখ্যা কতজন আছে? 12 জন আছে। তো 24 গুণ 20 ভাগ 12, তো 12 দুগুণে 24, 2 20 40। তো উত্তর কত হলো? 24 দিন। তো 40 দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। প্রশ্ন সংখ্যা 10, প্রশ্ন সংখ্যা 10-এ শুধু আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে যে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, ঠিক আছে? তো এখানে যদি আমি দিনের সংখ্যা বাড়াই, তাহলে বেশি জমি চাষ হবে, আবার যদি কৃষকের সংখ্যাও বৃদ্ধি হয় তাহলেও বেশি জমি চাষ হবে। তো প্রশ্নানুযায়ী 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। এবার প্রথমে আমরা কি করব? দিন সংখ্যাটাকে 1 রাখবো, দিন সংখ্যা 12ই থাকবে, শুধু 25 জন কৃষকের জায়গায় এবার একজন কৃষক যদি আমরা নিই, তাহলে দেখব যে সময় কি হবে, সময়ের হিসাব। তো একজন কৃষক 12 দিনে চাষ করবে কত? তো একজন কৃষক 12 দিনে চাষ করবে 12 নিচে 25 বিঘা জমি। এইবার 12 দিনের জায়গায় এবার আমরা একজন কৃষক একদিনে কতটা চাষ করবে? তো একজন কৃষক একদিনে কতটা চাষ করবে? তো একজন কৃষক একদিনে চাষ করবে 15/25 × 12।
তাই তো, কারণ এখন 12 দিনের জায়গায় একদিন নিয়েছি, তো এটা এখানে চলে আসবে। এবার প্রশ্ন বলছে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ হবে। তো প্রথমে আমি কি নিব, 30 জন কৃষক। 30 জন কৃষক ওই একদিনেই কতটা চাষ করবে, তো 15 গুণ 30 গুণ 25 গুণ 12। এবার প্রশ্নতে আরও বলছে যে 16 দিনে কত বিঘা জমি চাষ হবে। তো এই 30 জন কৃষকই 16 দিনে কতটা জমি চাষ করবে, 16 দিনে কতটা জমি চাষ করবে। তো গণিতের ভাষায় সমস্যাটা হবে, এই 16টা অবভিয়াসলি উপরে চলে যাবে। এবার আমরা হিসাব করব কি 4 4 16, 4 3 12, 3 10 30, 5 5 25, 5 3 15, 5 2 10। তাহলে 4 2 8, 3 8 24 বিঘা জমি। এটা আমাদের 10 নম্বরের প্রশ্নের উত্তর।